এই প্রশ্নগুলো মেধান্বেষণ 2025-এ এসেছিল, কিন্তু এগুলো এই সামনে যারা এনএমএমএস দিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই জন্য ভালো করে দেখে নাও। এখানে 4টে সম্পর্ক আমি এনেছি, তার থেকে সঠিক সম্পর্ক খুঁজে বের করতে হবে। 4টি প্রশ্ন এনেছি সম্পর্কের। একটি হচ্ছে হানি ইজ রিলেটেড টু ওয়াক্স ইন দ্য সেম ওয়ে অ্যাজ মিল্ক ইজ রিলেটেড টু। এখানে এ অপশানে কাউ আছে, বি অপশানে লেদার আছে, সি অপশানে এক্স আছে, আর ডি অপশানে ওয়াটার আছে। দেখো, হানি আর ওয়াক্স কোথার থেকে পাই? মৌমাছির থেকে। সেরকমভাবে আমরা মিল্ক আর লেদার কোথার থেকে পাই? কাউয়ের থেকে। তাই কাউ অ্যান্সারটা হবে না। মিল্কের সাথে রিলেশন কার আছে? লেদারের। অর্থাৎ কাউয়ের প্রোডাকশান হলো মিল্ক অ্যান্ড লেদার। তাহলে কাউটা হবে না, কারণ হনিটা যখন বি বলেনি, তাহলে কাউটাও এখানে মিল্কের সাথে হচ্ছে না। তেমনি পরের অঙ্কটা রয়েছে, পরের অঙ্ক ঠিক নয়, প্রশ্নটা রয়েছে সিপিইউ ইজ রিলেটেড টু কম্পিউটার ইন দ্য সেম ওয়ে অ্যাজ সেট টপ বক্স ইজ রিলেটেড টু। তাহলে সিপিইউ ছাড়া কম্পিউটার চলে না, সেরকম সেট টপ বক্স ছাড়া টিভিতে ছবি আসে না। এই জন্য এটা বি অপশানটা রাইট। তারপরে বলেছে সত্যজিৎ রায় ইজ রিলেটেড টু ফিল্মস ইন দ্য সেম ওয়ে অ্যাজ অমর্ত্য সেন ইজ রিলেটেড টু। সত্যজিৎ রায় ছাড়া যেমন ফিল্মের ডিরেকশন কথা ভাবতে গেলে আমরা সত্যজিৎ রায়ের কথা ছাড়া ভাবতে পারি না, তেমনি অমর্ত্য সেনের কথা উঠলেই আমরা জানি তিনি ইকোনমিক্সের নোবেল প্রাইজটা পেয়েছিলেন। তাই জন্য ইকোনমিক্সটা রাইট অপশান। তারপরে স্কুল ইজ রিলেটেড টু স্টুডেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ হসপিটাল ইজ রিলেটেড টু। স্কুল এখানে অপশানে আছে ডক্টর, নার্স, পেশেন্ট, মেডিসিন। তাহলে স্কুল মানে অনেক বাচ্চা, সেরকম হসপিটাল মানে অনেক রুগী। তাহলে স্কুলের সাথে তাহলে বা যেমন ছাত্রের সম্পর্ক, তাহলে হসপিটালের সাথে কার সম্পর্ক? রুগীর। আর বাকি ডক্টর, নার্স, মেডিসিন এগুলো হচ্ছে রুগী থাকলে লাগে, সেই জন্য পেশেন্টটা হচ্ছে সঠিক উত্তর। তাই এই পর্যন্তই। আবারও আজকেও এই একই কথা বলবো যে যারা এনএমএমএসে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। এনএমএমএস কোন পরীক্ষা? অষ্টম শ্রেণীর জন্য একটি বৃত্তি পাওয়ার পরীক্ষা। সেখানে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে 12,000 টাকা করে প্রতি বছর পাবে, যতদিন স্কুলে থাকবে। আর প্রত্যেকে আমার এই ভিডিওগুলোতে লাইক দেবে। থ্যাংক ইউ।